শিলচরের ঐতিহ্যবাহী ওমেন্স কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিশেষ শিক্ষামূলক সম্মেলন। শিলচর মহিলা কলেজের প্রেক্ষাগৃহে মঙ্গলবার ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 10.0 অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, শিল্প বিশেষজ্ঞ ও ছাত্রছাত্রীরা শিক্ষা দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডাক্তার রবি কান্নান, গুণসিন্ধুজি মহারাজ, আর.এন. দত্ত বণিক, ব্যতিক্রম গ্রুপের প্যাট্রন ইন চিফ ডাক্তার সৌমেন ভারতীয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথি। ডাক্তার রবি কান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাফল্যকে কেবল সার্টিফিকেটে সীমাবদ্ধ না করে নিজের আগ্রহ ও মনের কথা শুনে পেশা বাছাই করতে হবে। সুস্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে তামাক, মদ্যপান ও সুপারি ত্যাগের পরামর্শ দেন তিনি। গুণসিন্ধুজি মহারাজ সুন্দর চরিত্র ও মূল্যবোধের উপর জোর দিয়ে ছাত্রছাত্রীদের শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান জানান। জেআইএস ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার বলেন, শিক্ষা কেবল একাডেমিক নয়, এটি প্রগতিশীল সমাজ ও দক্ষ কর্মশক্তি গঠনের ভিত্তি। এনইপি 2020 আলোকে দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কনক্লেভে বিতর্ক, ওয়ার্কশপ ও ক্যারিয়ার গাইডেন্সের সেশন অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও কর্মসামর্থ্য বাড়াতে সহায়ক হবে। অংশগ্রহণকারীরা এই মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। আজকের যে অনুষ্ঠান হচ্ছে এটাকে বলা হচ্ছে এডুকেশন কনক্লেভ 10O, তার মানে এটা 10 বার হচ্ছে, 10 বছর ধরে এটা চলছে, প্রত্যেকবারই ব্যতিক্রম করে। আমি কলকাতা থেকে এসেছি জেআইএস গ্রুপের পক্ষ থেকে, এবং আমরা প্রত্যেকবারই আসি এখানে একটা জিনিস আমরা করি যে ছাত্রদেরকে আমরা বোঝাবার চেষ্টা করি যে ওদের জীবনটা ভালো করতে গেলে, খুশি করতে গেলে, ওদের বাবা মাকে আনন্দ দিতে গেলে, ওদের টিচারদের আনন্দ দিতে গেলে ওরা কীভাবে নিজেদের তৈরি করে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এই মূল উদ্দেশ্যটাকে সামনে রেখে আমাদের এখানে আজকের অনেক শিক্ষক এসছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট এসছে, এর সঙ্গে এখন এই বিভিন্ন আলোচনাগুলো চলছে যে চাকরি পেতে গেলে কী করতে হবে, অন্যান্য আলোচনা, এইগুলোর মধ্যে দিয়ে আমরা উদাহরণ দিয়ে ছাত্রদের কাছে বোঝাবার চেষ্টা করছি যে তোমরা কীভাবে আগে বেরোবে। তার একটা কারণ হচ্ছে যে ছাত্ররা অনেক সময় অনেক কিছু শোনে কিন্তু অনেক কিছু বুঝতে পারে, ছাত্ররা অনেক কিছু শোনে কিন্তু অনেক কিছু বুঝতে পারে। তাদের মাথার মধ্যে ঢোকানোর জন্য সহজ করে উদাহরণ দিয়ে আমাদের কথা বলতে হবে, এবং এটা বলি আমরা বিভিন্ন বক্তা তার অভিজ্ঞতা শেয়ার করেন। আমার মনে হয় এর একটা ভালো দিক খুবই আছে, ছাত্ররা ভবিষ্যতে বাড়ি গিয়ে ভাববেন যা শিখলাম, যা শুনলাম, এটা কীভাবে কাজ।